সুন্নাতুল জামাত যারা হক পথের প্রতি, ব্যবসা চাই না, চেয়ার চাই না, রাজত্ব চাই না, ফুলের আপনার এই মালা চাই না, তোরক চাই না, মুস্তাফার গোলামি চাই। সুবহানাল্লাহ। আর যদি মুস্তাফার গোলামি আপনার হয়ে থাকে তো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। तो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। যারা আজকে আঞ্জুমানে খুদ্দামুন নাসের নাম দিয়ে ইউএই কেন্দ্রীয় পরিষদের আজিম উসান কিয়ামুল লাইল ঐতিহাসিক বদর দিবসকে মানাইতে রাখলেন, একটু খেয়াল করে দেখুন, আমরা সবাই কিন্তু নগণ্য, কিন্তু আমাদের সাথে মুড়িব আছে। কারণ আল্লাহ থাকার বৃহত্তম করিনা হলো মুস্তাফাতুর কাছে আছে কিনা। আর মুস্তাফাকে পেতে যদি মন চায়, আল্লাহকে পেতে যদি মন চায়, তো তিনটি জিনিস আপনাকে পরিহার করতে হবে, যেটা কিয়ামুল লাইল দিয়ে খোদার কাছে আজকে মকবুল হতে যাচ্ছেন। এক নাম্বার হলো লোভ, আপনাকে ত্যাগ করতে হবে। প্রথম নাম্বার লোভে পাপ, পাপে মৃত্যু। আমি কোরআন হাদিসের দিকে যাচ্ছি না। এক নাম্বার হলো লোভ, দ্বিতীয় নাম্বার হলো হিংসা। যার কাছে হিংসা আছে, যে যতই খেদমত করুক না কেন কামিয়াব হবে না, কারণ হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আল হাসাদু কাসাদাইল হাদিদ, লোহাকে জং এসে যেরকম পরিপূর্ণ ধ্বংস করে দেয়, অনুরূপ ভাবে মানুষকে ধ্বংস করে দেয় ইবাদত রিয়াজত একমাত্র হিংসার কারণে। তৃতীয় নাম্বার অহংকার। আমি অর্থের মালিক, আমি স্বার্থের মালিক, আমি সম্পদের মালিক, আমি ছেলের বাবা, আমি জমিদারিত্বের মালিক, আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বুঝি। না 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 না, মোটেও না। এই তিনটি জিনিসকে যারা সমূলে পরিহার করতে পেরেছে, নিশ্চিত তারা মুত্তাকি। আর বেলায়েতের ওলি হওয়ার জন্য আমাকে অনেক ভাইরা বলেছেন তাকওয়া তাকওয়া তাকওয়া। আরে ভাইরা, ওলি আল্লাহ হওয়ার জন্য বড় কঠিন কোনো মামলা। আমি বিগত প্রায় 3 মাস ধরে দুটি ভাইরা এনেছি, হয়তো আমার ওরমাইকে আমরা যারা আমাকে মহব্বত করে ইউটিউব চার্জ করে ওরা পেয়ে যাবে। অসংখ্য বাতিল ফিরকার আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হয়েছে। 11 জন আমিরকে দেখতে পেয়েছি আমি আগামী বছর মিলাদুন নবীর সমস্ত তবররুকাত সাতকানিয়ার জমিনে ওরা নিজেরা ব্যবস্থা করবে। আপনারা বলবেন যে হুজুর এগুলো একটু শুনিয়ে দেন, বলতে গেলে সময় লাগবে, সংক্ষেপে বলতে হয়। শুধু একটি মাত্র প্রশ্ন, দেখুন আকায়েদ আহলে সুন্নাত আল্লাহ আমাদের উপর কত রাখছে। এই বইগুলো মনে রাখবে যে আপনি বাতিল ফিরকার একজন বন্ধুর কাছে আপনি তুলে ধরেন। মতান্তরে 3টি ভাগ, 1,24,000, মতান্তরে 2,60,000, মতান্তরে 3,36,000, বেশি আর কম আছে না? আমার প্রশ্নটা থাকলো, ও বাবারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে তোমরা গালিগালাজ করো কেন? আমরা কি তোমাদের একই বাবার একই মার সন্তান না? তোমরা কি আমাদের সম্পদ নিয়ে যাচ্ছ? তোমাদের সম্পদকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদেরকে এত বেহুশি করার দিকে গালিগালাজ দিয়ে দেখাশোনা করো কেন? একটু করে বলো না, ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা। 4 বার আপনারা লাইন কেটে দিলেন সুন্নিদের জয় বন্ধ হয়ে যাওয়ার জন্য। আল্লাহ যদি বন্ধ না করে কোন বান্দায় কি বন্ধ করতে পারবে? আমি নিজেও তো তার জন্য দৌড়ি। নিশ্চিত আপনারা সবাই জানেন বাংলাদেশের ভালো ভালো ভাষা ভাষা আলেমরা ফিরদে হাসান রাজার বিরুদ্ধে একই স্লোগান। আলহামদুলিল্লাহ, একটা দাওয়াতও তো কমাইতে পারবে না, বরং আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। তা আমি একজন কথা বাদ দিতে পারবো, আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে হিংসার মধ্যে লাভ আছে না? নাই। কত কারাবন্দি, এই বন্দি, সেই বন্দি, এখানেও মুসলিমরা আছে, আছে না? নাই। এই মুসলিমদের অনেক কিছু হয়ে গেল, কই হয়তো না বাংলার জন্য। এটা আমরা কোন একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছে, কার দ্বারা কোথায় এনে কি কাজ নেবে এটা বান্দা নিজেও আজ করতে পারবে না। সেই জন্য আল্লাহ যাই করে বান্দার ঘরের জন্য করে। যারা আজকে মুসলিম, আমি তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। এটা নয় আল্লাহ ঘটাইলেন আপনাদের উপর।
যা হাজার হাজার আলেমরা পারত না চট্টগ্রামের বাংলার জমিনে, সেটা আপনারা এখানে বসে কামিল পাশ করে সে সুন্নিয়তের সেই কাজগুলো আপনারা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর যদি ওখানে যদি জবরদস্ত আলেম হয়ে যদি আপনি মাঠে ময়দানে ফিল্ডে থাকতেন, হয়তো এই এলাকার মানুষদের ইউএর জমিনে আমানতের জমিনে এসে আপনার এই সহযোগিতা হতো। নিশ্চিত বোঝা যায় আল্লাহ যাই করে আপনার ভালোর জন্য, এটা আপনাকে মানতেই হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনি কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, কয়দিন? আজকে যদি আমি মারা যাই, কালকে আমার সম্পদগুলো কে খাবে? এই জমিদারি কে দেখবে? কেন এত বদনামি করি? সেই তো আল্লাহ বলতে লাগবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বলতে গেলাম কি কথা বের হচ্ছে যে হঠাৎ করে হুজুর আপনি একটা ছোট্ট তকরির তুলে ধরেছেন। ভাইয়া কি তুলে ধরলাম? যে 1,24,000, 2,60,000, 3,36,000 আল্লাহ তো নিজেই বানালেন নবী রাসূল, কেউ বানাইলেন না। তো আল্লাহ যদি এত লক্ষ নবী তৈরি করে কোন নবীকে আরশম আল্লাহর মেহমান বানায় নেই। নবী মনোযোগ দেন, আপনাদের বিবেকের আদালতে রাখলাম। বাতিল ফিরকার যারা তালতবায় খালতবায় নানাতবায় ওদের বিবেকের মধ্যে ঢুকে নেয়, ওদের এই উত্তরটা আমার জন্য নিয়ে আয়। আমি নর্থ বেঙ্গলের জমিনে অনেক শত শত আমার মাঝখানে দেখেছি, কেউ উত্তর করতে হবে, আর উত্তর দিলেই তো শূন্য হতে হবে। উত্তর দিলে শূন্য হতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? তারপর বই কিসের? সারা বিশ্ব আমার বিরুদ্ধে চলে যায়, আমার মনিব মোরা তো আমার পক্ষে আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন ভাবে যারা যাই কিছু করুক, অনেক কিছু চেয়েছে, কিন্তু সব মিসমার আল্লাহ ঘটাই দিলেন। তারপরেও যদি কারো অন্তরে শান্তি না আসে, ওনাকে কি আমি খুঁজে খাওয়াই দিতে পারবো? গালের মধ্যে ঢুকে দিতে পারবো? তার নসিবে থাকতে হবে, ঠিক না? ভালো জিনিসটা কার কাছে, এটা মোকাদ্দরে থাকতে হবে। আপনার কাচ্চি বিরিয়ানি সবার জন্য খেতে পারে না। কাচ্চি বিরিয়ানির জন্য আন্তরিক লালচা সবার কাছে থাকে, একটু করে খাই না। টপ টপ করে কি বলতে লাগলো, সামসা মারার আগে আপনার বড় বড় কর্মা বেরিয়ে আসতেছে, কিন্তু বুড়ো হলে দাঁত নাই, ডায়াবেটিস হলে বাবা আমি খেতে পারবো না। তাহলে পেটও লাগবে, গালও লাগবে। আল্লাহ আহলে সুন্নাতুল জামাত যারা হক পথের প্রতীক, আল্লাহ পেটও দিয়েছেন, গালও দিয়েছেন। সেই জন্য আমি এলান করে দিলাম যে পৃথিবীর জগতের মধ্যে ওলিয়াল্লাহ হওয়া, তাকওয়া অর্জন যদি এই দেশের মধ্যে আপনি বসে করতে না পারলেন, তো কোনো দেশে আপনি আর ভালো মানুষ হতে পারবেন না। কারণ এদেশে কিসের অভাব? আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য 1 নাম্বার শর্ত, কথা আমার মতের সাথে একমত হবে কিনা জানি না, যেটা আমি ভাইরাল করছি, যে না জানার জন্য নয়, শুধু জানার জন্য, আমল করার জন্য। 1 নম্বরে মিথ্যা পরিহার করা। 1 নম্বরে কি? মিথ্যা পরিহার করা। 2 নম্বর হারাম থেকে পেটটা রক্ষা করা। হারাম থেকে পেটটা রক্ষা করা। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। শুরু করুন না সুবহানাল্লাহ। আপনি এই 3টি জিনিস চালিয়ে যান, মুস্তাফার পেটটা অন্তরে রাখেন, তো নিশ্চিত ঈমান রাখতে পারেন। আমার মুনিব মওলা আমাদেরকে নিশ্চিত কামিয়াবির সুফল দান করবেন। আমার ভাই ফারুক সাহেব খবর নিচ্ছে না, তারপরও আল্লাহ তো চারিদিকে ঘুরে নিচ্ছেন। আমিন বলেন। এক সময় হাসান দাদা কেউ চিনত না, একাই দৌড়াদৌড়ি করতেন, আলহামদুলিল্লাহ। আর একবার বড় 2বার কোনো আর ভাই নাই, কারণ তো পয়সাওয়ালা হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ আরো পয়সাওয়ালা বাড়ি রেভিনিউ চলে যাচ্ছে আমার বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যা বলতেছিলাম, এই প্রশ্নের সম্মুখীন যখন হয়ে গেলাম, প্রশ্ন করতে গিয়েই ওরা 11 জন একসাথে, ওরা মনে করছে অস্ত্র নিয়ে আসছে, আমাদেরকে সব মেরে ফেলবে। দেখা গেল না, 2 চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ওরা আসলে বুঝে যে হুজুর এই কথাগুলো আমাদের আলেমরা বলে না কেন, ওখানে গিয়ে ওরা হাত লাগিয়ে দেয়, চোখের মধ্যে পর্দা লাগিয়ে দেয়। কারণ কোরআন তো মুস্তাফার শান। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ কোরআনকে ওয়া কানা খুলুকুহু আল কোরআন বলেছেন। সুবহানাল্লাহ। আমি মা আয়েশা পূর্ণ 30 পারা কালামুল্লাহ শরীফ মতন পড়ে ভিতরে অর্থ বুঝে বুঝতে পারলাম যে সমস্ত কোরআন হলো মুস্তাফার শান। সুবহানাল্লাহ। কোন শায়ের কথা, হামা কোরআন বত শরীফে
মোহাম্মদ বরুনাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতিয়া কমের পক্ষে কমটা বলা আল্লাহ যাদের কম ওদের সাথেই থাকে, কারণ যাদের কাছে শক্তি নাই ওরা মুনিবকে তালাশ করে, ঠিক কিনা? বদরের সাহাবীরা অন্য কারো উপর ভরসা করে নাই, ভরসা ছিল আমার নবী যেখানে আমরাও সেখানে। আল্লাহ বলতে লাগলেন, এই জগৎবাসীরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার বন্ধু হতে তোদের মন চায়, আল্লাহর ওলি হতে তোদের যদি মন চায়, তো ফাত্তাবিউনি, আমার মাহবুবের গোলাম হয়ে যা। তোমার মাহবুবের গোলাম হয়ে আমাদের লাভ কি? বলি ইউহিব্বুকুমুল্লাহ, তোদেরকে ওলি বানিয়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক বাক্যে স্পষ্ট হয়ে গেল, নবী প্রেম হলো খোদা পাওয়ার একমাত্র সুযোগ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো বাঁচার উপায় নাই। এই জন্য এলান দিতে গিয়ে ওদেরকে প্রায় 50 মিনিট সময় পার হয়ে গেল। ওরা দলবদ্ধ হয়ে এসে বসল সাতকানিয়ার জমিনে। এলান দিল, হুজুর আগামী বছর থেকে এই তবরুকাতের ব্যবস্থা কেউ করতে হবে না, আমরা ডিনাই করব না, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবো না, আমরাই সাজিয়ে দেব। আজকে অন্তরের মধ্যে হাতের মধ্যে ঢুকে গেল 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায়। আর শোনো, আল্লাহর কাউকে আল্লাহ মেহমান বানায় নাই। মওলা আমার মাহবুব নবীকে আর শোনো আল্লাহ কেন মেহমান বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কুলি একটু করে দেখতে যাই, খাতেমুল আম্বিয়া হে হাওয়া নবী, খাতেমুল আম্বিয়া হে হাওয়া নবী, সর নবিयों का অসংখ্য না দিয়া কালাম আলা হযরত কলম জাত করে ফেললেন। সুবহানাল্লাহ। আর যখন একদম ধারে কাছে গেলাম, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। बोलो ना सुभानअल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। तू ही सरवारे ইবাদত রিয়াজত করবেন শুধু ঈমানটুকু তাজরি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা হকের উপর আছি না নাই? আছে। বাইরের থেকে যদি আমাদেরকে AK-47 মারে, বোম বাজিয়ে করে জান কুরবান করব, তো কি হলো? 72-82 জনের বিরুদ্ধে 22,000 ছিল।
ইমাম আলী মুকাম হুসাইন আমাদেরকে সুশিক্ষা দিয়ে গেলেন। পৃথিবীর জগৎবাসীরা গোলামানে নবী जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। अल्लाहु अकबर। मर्द हक बातिल से हरगिज़ खौफ का सकता नहीं, सिर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আমরা তো মর্দে হক মর্দে মুজাহিদ হোসাইনি কাফেলা ধরে বলুন না সুবহানাল্লাহ। জানটুকু দিলে তো সিগার কুকুরের মতন কেন, হাতির মতন করে জান আমরা কোরবান করবো সুবহানাল্লাহ। সেই তো ইয়মে বদরের দিবসে বিশ্বকে তাক লাগাই দিয়ে নতুন করে মার সামনে বাবার বাড়ি গোপ করার দরকার নাই। বদরি সাহাবীরা তো সারা বিশ্বকে তাক লাগাই শিখিয়ে দিলেন যে তোমরা মুস্তাফার গোলাম হলে কেমন হওয়াটা চাই সুবহানাল্লাহ। মওলানার কাছে জিজ্ঞাসা ছিল, আলী তুমি আসরের নামাজ জীবনে কোরবান করো নাই, আজকে করলে কেন? সুবহানাল্লাহ বলবেন না? মওলানার জবানের কথাকে হাদিসে পাকে তরজমা দিচ্ছেন, জমিন पे अर्श आज़म का निशान मालूम होता है, अली की गोद में दोनों जहां मालूम होता है। अली বলতে লাগলেন, নামাজের কথা কেমন করে আমার মনে থাকবে? আমি তো রোজা আজল তাতাসারা পর্যন্ত মুস্তাফার নূরানি চেহারার মধ্যে খোদা জাতের কসম করে বলছি আমি মাওলা আলী সব কিছু দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুঃখ লাগে না, এটাই তো ফরক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী গায়েব জানেন, একবার বের করলে হবে সাথে সাথে ঈমান ক্যান্সেল। কারণ আপনি একটা কোরআনের আয়াতকে স্বীকার করেছেন, ঠিক কি না? নবী গায়েব জানে কি না? আরো জোরে বলতে হবে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আর আবার আল্লাহ বলতে লাগলো, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদালিল, আমার মুস্তাফা তো ইলমে গায়বের কথা, অদৃশ্যের জ্ঞানের কথা বলে না, সেটা না বলতে কাফের মতো করে না। সুবহানাল্লাহ। বিদালিলটা মানে সেটা না ভাইজান? আল্লাহু আকবার। ওটা তো লেটেস্ট, আমরা তো পুরো হয়ে গেছি, ঠিক না? লেটেস্ট পার্টি আল্লাহ কবুল করুন, আমিন। বেদলিল শব্দের অর্থ হলো কার্পণ্যও করে না আমার প্রিয় রাসূল সুবহানাল্লাহ। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইলমে গায়ব এটা তো আমার আল্লাহ বলতে লাগে সবাইকে শিখে না। আল্লাহ কাকে শিখাও? যার উপর আপনি রাজি। আল্লাহ তুমি কি নবীর উপর রাজি না? দৌড় দিয়ে চলে আসতে ওরা বসে গেলেন। কি কোরআনের তো স্পষ্ট আয়াত, এগুলো তো আমরাও জানি, আলেম লাগবে না। সুবহানাল্লাহ। আমার নবীর উপর আল্লাহ কেমন রাজি বলো বলো? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর তাফসীর কবিরের মধ্যে ইমাম রাজি আলাইহির রহমান এ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীরে নেন মিডল ইস্টের জমিন কেন? এই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমার মুস্তাফার পাগল, তোদের ভয়ের কোনো কারণ নেই। ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। খোদার জাতের কসম আমি মুস্তাফা ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। নারী বলেন পুরুষ বলেন কাউকে ছেড়ে আমার নবী যাবে না, নবীর উম্মত হতে পারলাম না। সুবহানাল্লাহ। আজকে যদি কিয়ামুল লাইল করে সিয়াম সাধনা করে লোভ হিংসা অহংকার ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঈমান আকীদা পরিপূর্ণ ঠিক রেখে মুনিবকে রাজি করতে গেলাম, তারপরেও যদি জান্নাত তো আমাদের না তো কার? মুসলিম আলা হযরতের যারা অনুসারী, উনি তো ভেঙে চুরে চুরমার করে দিলেন। খাউফে নারাক রিজা জারা তু তু হে আবু দে মুস্তাফা तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्लल्लाहु रसूलना
कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन বদরের সাহাবীদের আখেরি ইয়াদগারি ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হলেন রহমতুল লিল আলামিন যতটুকু এলাকার জন্য আমার রব রব্বুল আলামিন ততটুকু এলাকার জন্য আমার নবী রহমতুল লিল আলামিন বাস এটাই হলো মুত্তাকিদের পরহেজগারদের একমাত্র সুবহান গোলামে মুস্তাফার ধাওয়া নিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি নিশ্চিত আমরা কামিয়াব সুবহানাল্লাহ ঐতিহাসিক বদর দিবস শুধু নয় 30টি রমজানের মধ্যে ইয়াদে খোদাবন্দি ইয়াদে মুস্তাফা যত ইবাদত রিয়াদত এই সবগুলো হলো উম্মতে মুহাম্মদের জন্য সুবহানাল্লাহ এটা অন্য কারোর জন্য নয় এটা উম্মতে মুহাম্মদের জন্য অন্য কোন নবীকে কোন উম্মতকে এরকম ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা আল্লাহ দেয়নি সর্বশেষ উনি বললেন যে আসসাউমু লি ওয়া আনা উজযা বিহি রোজা আমার জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ খুদ স্বয়ং নিজে সুবহানাল্লাহ কি পাওনা আছে আলহামদুলিল্লাহ তা আল্লাহ বলতে লাগলেন আমি চিনব কখন আমার মুস্তাফা তোমরা গোলামি করে আসছে কিনা নবী যদি জামিনদারি নেন তাকে আমি বন্ধু হিসাবে স্বীকার দেব বন্ধু বলবো আমার নবী জামিনদারি না নিলে বন্ধার কোনো অভাব নাই হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই আমার ভালো কিন্তু বন্ধু হতে গেলে আহলে সুন্নাতুল জামাত হতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট থাকার আমাদেরকে তৌফিক আমিন এই কেন্দ্রীয় পরিষদের মধ্যে আপনারা যারা ইন্তজাম করলেন আলহামদুলিল্লাহ আজকে সাংগঠনিক কর্মী ভাইদেরকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি বিজয় সুনিশ্চিত ইতিমধ্যে আমরা অনেকটা বিজয় পেয়ে গেছি কে বলছে যে আমরা পাই নাই কোন দুশমনের রাসূল নেতৃত্ব ঘোষিত করতে পারবে না যাদের লোভ হিংসা অহংকার অন্তর থেকে ত্যাগ করতে পারে ওরা কামিয়াবি হতে পারবে না আমার সাংগঠনিক কর্মী ভাইয়েরা আঞ্জুমানে খুদ্দামুন নাস যারা সংগঠন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়মতান্ত্রিক কায়দারা অন্তরের মধ্যে রেখে যারা অগ্রসর হতে লাগে নিশ্চিত আপনারাও কামিয়াব আমি তো কামিয়াবের উপরে কামিয়াব আলহামদুলিল্লাহ অন্য কোন ওলামারা যা পায় নাই তার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি দিয়েছে একমাত্র আমার ধৈর্য আমার সহ্য যা বাকি এখানে খোলা বলতে পারছি না টাকারও কোনো অভাব দেয় নাই ফুলের তোরণেরও কোনো অভাব দেয় না অনেক অফার দিয়েছেন আল্লাহ কিন্তু কই আমি আমার মুনিবকে ধরে রেখেছি সুবহানাল্লাহ আমি যদি ইখলাসের উপর সততার উপর থাকি তুমি আমাকে কামিয়াবি দেবেই দেবে আমাকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি কামিয়াবি দেবে আমিন সেজন্য আজকে আঞ্জুমানে খুদ্দামুন নাস ভাইদেরকে ধন্যবাদ মোবারকবাদ যারা আজকে ইউএর জমিনে বসে আপনাদের রেভিডেন্সের মাধ্যমে বাংলার উন্নতি হচ্ছে বাংলা মায়ের সন্তানদের গরিব গরিব ফকির ফকরান আপনাদের সহযোগিতা হচ্ছে আমি এই সহযোগিতার হাত চালিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা অভিযুক্ত চালু রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাংগঠনিকভাবে আপনারা যেভাবে অগ্রসর হতে লাগবেন ইনশাআল্লাহ আমরা কামিয়াবি সুনিশ্চিত পেয়েছি পাবই কারণ উনি আমাদের সবাই আছে কারণ হিংসা অহংকার লোভ এগুলো যাদের কাছে ওরা কখনো কামিয়াব অর্জন করবে না আর এদেরকে ছেড়ে যারা আসবে ওরা আমাদের ভাই আমি বলি যে আপনি কোন পীরের মুরিদ আপনি কি আছে সেটা আমার দেখার প্রয়োজন নেই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি হয় সে আমার মাথার তাজ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এটা আমার দায়িত্ব না সুন্নিয়ত এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না আমরা সুন্নিয়ত করি মাহবুব মুস্তাফার গোলামি থেকে সুবহানাল্লাহ সেই জন্য সেই একদম দিন মজদুর ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা দুর্গন্ধ গায়ে আপনি একটা 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে একটা পারফিউম কিনে একটা আতর কিনে গায়ে ছিটিয়ে তাকে মুখের সাথে লাগান এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ এটা আমার মুস্তাফা আমাদেরকে শিখে বলে মালিকা হকুন আমার ইনকামের মধ্যে আমার বউ হকদার নয় আমার সন্তান শুধু হকদার নয় সারা বিশ্বের মুসলিম মিল্লাত আমাদের হকদার এটা আমাদের মনে রাখতে হবে সেটা আপনাদের এক একটি টাকা বাংলাদেশের জমিনে 33 টাকা এই হলো আপনাদের লাভ কেন দূর দিয়ে আপনাদের কাছে আসে এই আসার পিছনে কারণ হলো অনেক গরিব গরিব ফকির ফকরা লাভবান হচ্ছে এটা ধারাবাহিকতা আপনারা অটুট রাখবেন আজকে সংগঠনের মধ্যে যারাই এখানে এসেছেন তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ আমিও আসার পিছনে
আমার গুণাগারের আমি তাদের উপরে দিয়েছি, একদম কম থাকলে যেটা আমার ভাই, আমি না বললে তো অনেকে বলবে যে গর্ব না, আলহামদুলিল্লাহ এটা গর্ব না। আল্লাহ তো 4-5 লাখ 6 লাখ টাকা এমনও মিলে, এখান থেকে আমাদের কত টাকা, 1 টাকাও দরকার হয় নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনিব পাওয়া আমাকে দিচ্ছে। এই বাহনটুকু নিয়ে আসার পেছনে কারণ হলো আপনারা জেনে ফেলেছেন ইতিমধ্যেই, কারণ মিডিয়ার মধ্যে দিয়ে 500 এতিম মেয়ের দায়িত্ব যখন আমার হাতে আমার বাবার পক্ষ থেকে আমি পেয়েছি, 250 ওনার ওসিয়ত, 250 আমার পক্ষ থেকে। কারণ আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন আমার বাবার চেয়ে আমাকে কম দেন না। আমি কি করলাম? বাবা যদি আমাকে 2 ভাগ আমার জন্য হালাল, 1 ভাগ আমার জন্য হারাম করে দিয়ে কেন এটা শিখাই না? তা আমি নিজের জন্য এখনো কিছু করতে যাই নাই, যাবো ইনশাআল্লাহ। আমি রোশানোর মধ্যে পুরুষ মাদ্রাসার 250 জন এতিম ছাত্র থাকা সত্ত্বেও আপনি আরেকটা খুললেন কেন? সেজন্য 20-25টা আমার নাই, আমার কিন্তু 2টাই আমার বাবার ওসিয়ত হিসাবে। যে সমস্ত মা বোনরা স্বামী হারা হচ্ছে, হয়তো আমার বক্তব্য আপনারা শুনে ফেলেছেন, এটা ওদের জীবন যৌবন আছে, আরেকজন স্বামী করে যেতে পারছেন। 2 বছর 4 মাস আজকে মাত্র আলহামদুলিল্লাহ 14 দিন, আজকে 14 তারিখ নাকি 13 তারিখ, তাহলে 13 দিন আলহামদুলিল্লাহ। 2 বছর 4 মাস 13 দিনে সুন্নির আমাকে একজন হাফেজা দিতে পারে না, বড় দুঃখ কিন্তু আমি পেয়েছি। আর বাতিল ফিরকারা প্রতি 2 তলা 3 তলা প্রতি বিল্ডিং এ এক একটা প্রতিষ্ঠান দাঁড় করে, সব কমার্শিয়াল, ওরা যাকাত ফিতরা সব খেয়ে নিচ্ছে, এমনকি আমার থেকেও টাকা নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু একজনও এতিম ছেলে পাচ্ছে না। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ, যার মনে যাচাই বাছাই করে আপনারা দেবেন সুন্নিয়তের কোনো প্রতিষ্ঠান পেলে, কারণ সাপ তো সাপে, যে যেখান থেকে বের হোক, এটা এতদিন আমি না বললে এখন কিন্তু বলতেই হয়। কারণ ওরা যখন উঠে, ওরা সুন্নিদের জন্য জবে করার জন্য ধার হচ্ছে, নাউজুবিল্লাহ। যখন আমাদের সুন্নিদের কাজ হলো ঈমান চলার, কোরআন চুদ্দেরকে ধরে দেওয়া, ইদানিং কালে এই কথাটা আমি স্পষ্ট করছি। তো এখন ইনশাআল্লাহ হয়তো গায়ে পড়তে হবে, ওরা রেকর্ডের মধ্যে রেখেছেন আমাদেরকে। সব প্রতিষ্ঠান যখন মসজিদ, আপনার মাদ্রাসা, চাকরি ছেড়ে দিতে হচ্ছে, কি পরিস্থিতি এখন বাংলার জমিনে, আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন যেন আমাদেরকে এই গুণযুগ থেকে মুক্ত করে মোস্তফার সত্যিকার ইখলাসের সাথে গোলামি করার আমরা যেন সুযোগ পাই। এই সময় মৃত্যু আসে জানি না, প্রতি রাতটা আমাদের জন্য মৃত্যুর খবর। কারণ যেখানে রাজ্য কেমন চলতেছে আপনারা জানেন, এগুলো নতুন করে বলার কোনো দরকার নেই। প্রতিনিয়ত চোখের সামনে দেখতে পাচ্ছি রাহাজানি হচ্ছে, চুরি হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, টাকাতি হচ্ছে। অনেক সময় অনেক আল্লাহর বান্দারা জেনে শোনার পর ছেড়ে দিচ্ছে। আমিও কোনো কম করি নাই, আলহামদুলিল্লাহ। এখনো কিছু না নিলেও হয়তো সুযোগ পেলে নিয়ে নেবে। কাউকে নাচ পড়তে দিচ্ছে না, হুজুর একটা নাচ শোনা, সেটা তো আমরা শুনে ফেলেছি, ইতিমধ্যে ভাইরাল আমাদের এই বক্তা। কিন্তু আলহামদুলিল্লাহ জানি না সারা বাংলা আনাচে কানাচে যখন যেতে হচ্ছে, তো আপনাদের কাছে দাওয়াতটুকু রাখছি আঞ্জুমানের খুতবা নাসের পক্ষে। আজকে যখন এত বড় আজিম অনুষ্ঠান, আমি এবছর শুধু আসার পিছনে হলো 10 তলা একটা বিল্ডিং, ওদেরকে 500 জন এতিম মেয়ে, এখানে কোনো বাপ ওয়ালা মেয়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ওই রকম মা বোনদের মেয়েদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যুদ্ধকে বিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দাবি থাকবে, প্রথম যে এলাকার মধ্যে আপনারা থাকবেন ওখান থেকে একজন এতিম মেয়ে যদি আপনারা পান, 5 থেকে 10 বছরের